হলুদের দিন এসেছিলাম। তো গায়ের হলুদের রাত্রিবেলা আমি আর ভিডিও করিনি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আর অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তার জন্য আর ভিডিও করা হয়নি। এসে আমরা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি, রেডি হয়ে অনুষ্ঠানে চলে গিয়েছিলাম, তার জন্য তেমন ভিডিও করা হয়নি। কিন্তু মানে যেমন বন্দি খাঁচায় কিছু দেখার ইচ্ছা, এমন একটা আগ্রহ নিয়ে রাত্রিবেলা ঘুমিয়েছি, কিছুই তো দেখতে পারলাম না। পানি মানে আমরা বোর্ডে উঠেছি, তো কিন্তু কিছুই তো দেখা হলো না। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিকে আমাদেরকে আটকে রাখতে পারবে? নিশ্চয়ই না। এই বৃষ্টির ভিতরে কিন্তু হাঁটতে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। তো তাই অনুভূতিটা ফিরে নিয়েছে যারা সত্যিকারের প্রকৃতি প্রেমী, তারা কিন্তু এই ঝিরি ঝিরি বৃষ্টি আর ঠান্ডা বাতাসের হাওয়াটার যে একটা সুন্দর অনুভূতি, আত্মশান্তি করার মতো, তা কিন্তু সত্যি উপলব্ধি করতে পারবেন। তো এই যে এখন ঘুরে নিচ্ছিলাম, আর হচ্ছে ওই যে দেখা যাচ্ছে বর্ষার ঘাটই তো সম্ভব বলা হয়। তো ওই ঘাটটার ভিতরে আমরা এখন হাঁটতে হাঁটতে যাব, আর এই যে দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু সকালের দৃশ্য, চারিদিকে পানি থই থই, আর হচ্ছে এখন কিন্তু সূর্য উঠে গিয়েছে, মানে 7টা-8টা বাজে। কিন্তু হচ্ছে কি, যেহেতু বৃষ্টিময় দিনগুলো ছিল, তার জন্য আর সূর্যটা উঠতে পারেনি। আর যদি সূর্যটা উঠতো তাহলে তো আরও একটা সুন্দর সিনেমাটিক ভিউ আপনাদের জন্য অপেক্ষা করতো, কিন্তু ওঠেনি। এই ভিডিওগুলো যাই করেছি তা আপনাদের ভাইয়ার ফোন দিয়ে করা হয়েছে। তো সকালবেলা আমি আর ভাবি আর বাচ্চাগুলো সবাই, যেহেতু অনেক রাত্রিবেলা ঘুমানো হয়েছে, তো বাচ্চাগুলোকে রেখে আমরা যে ছবির মতো গ্রামগুলোকে দেখতে পাচ্ছি, মানে উপভোগ করতে পারছি। একদম শান্তি, না চিল্লাচিল্লি, না কোনো কিছু আছে, সেটা বলে বোঝাবার মতো না। তো বাচ্চাগুলো ভাবির হচ্ছে দুইটা মেয়ে, আর আমার হচ্ছে একটা, আর হচ্ছে ভাইয়া আর আপনাদের ভাইয়া। তো এই 4-5জন তারা ঘুমিয়ে আছে, আর আমরা সকালবেলা বের হয়ে গিয়েছি মানে কিশোরগঞ্জ বা প্রকৃতিটাকে দেখার জন্য। তো এখন তো আজকে তো বরযাত্রী, তো